পশ্চিম বিভিন্ন ইসলামিককে前就是非洲到德雷马拉去তাদেরকে সরাসরি এই শুভেচ্ছা জানিয়ে আমার খুব সঙ্গীত খপ করবে সু আমি মনে করি যে এখানে আজকের এই কিছু জিনিস সিম্বলাইজ এখানে তত বলছি যে আমাদের ইসলামী ব্যাংকে 400 বা কি এটা একটা বড় একটা দেন একটা প্রতিষ্ঠা 400 আর কি রেট হয়েছে শুধু 400টা ব্রাঞ্চ না 258টা সাব ব্রাঞ্চ আছে 2700-র উপর প্রায় 3000-এর কাছাকাছি যেটাকে আমরা বলি এজেন্ট ব্যাংক অপারেশন থাকছে এটিএম আছে থেকে যায় 40 সব মিলিয়ে ইসলামী ব্যাংক একটা বিস্তৃত একটা মানে বাংলাদেশ ব্যাপী তাদের যে অবস্থা সেটা কিন্তু তারা ধরে রেখেছে না একা একা বিস্তৃত করছে যে জিনিসটা কি লক্ষ্য নিব যে ব্যাংকিং খাত নিয়ে বাংলাদেশে অনেক সংশয় আছে সঙ্গত কারণ অনেকে চিন্তিত অনেকে ব্যাংকিং খাতেকে ধস পূর্ববর্তী সরকার কর্তৃক করা হয়েছিল সেখান থেকে আমাদের দেশে উদ্ধার এবং সন্দেহকে চাপ সেটা একটা অংশ হিসাবে তাই আজকের এই অনুষ্ঠানটা আমি মনে করি ইসলামিক ব্যাংক যে অবস্থা ছিল 5 মাসে 4 মাসে সেই অবস্থা থেকে ব্যাপকভাবে উত্তর ঘটিয়ে ফেলেছি আমাকে এরিশা ক্যারেশা স্টেটিস্টিক্স বিদে তাতে গত রাত্রিতে আলোচনায় এতলাম যে 7,000 কোটি টাকা এই গত 4 মাসে করছে এটা একটা বড় একটা এই হার একটু হয় তাহলে এই বছর দত্ত 25,000 কোটি টাকা ব্যবহৃত একবার অবশ্য স্বর্ণ দিতে সেটা কি একটা ছোটখাটো ব্যাপার না আমাদের ওই ব্যাগকে আর রুম অব্দি সম্পদ থাকতে তো এইগুলো আমি বলছি যে এই ব্যাগ আর পেছর দিকে তাকাবে তার সামনের দিকে তা দেখতে এই লেসেসটা দেওয়ার জরুরি আমি মনে করি ইসলামী না গিয়ে আপনারা গ্রাহক কাছে নিয়ে একমাত্র সত্য 1,70,70,00,000 1,70,00,000 অ্যাকাউন্ট হোল্ডার আছে 2,20,00,000 একটা বিশাল জায়গা বৃষ্টি বাংলাদেশের 10% জনগোষ্ঠীদের সাথে সৌপি যদি আমরা পরিবার হিসেবে তো 1/3 or 1/4 ধরকে এটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আগাতে পারবে কারণ আমরা বেতন রাষ্ট্র অর্থনীতিকে পুনর্গঠন করতে হলে এই ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হবে ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হলে ইসলামী ব্যক্তি দিয়ে আইন কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যক্তি খাদ্যের ট্যাগ এবং এটাকে বাদ দিয়ে ঘরে ব্যাগ খাত এগোতে তো খবর হচ্ছে তেলা এগিয়ে যা এবং আমি আশা করি এটা তো তার অবস্থা এখন গড়ে আছি 1 নম্বর স্থানে আছে রেমিটেন্সে কিছুটা পিছিয়ে গেছে কিন্তু আবার সেটা ধরে পাবে আমরা আশা করি যে নতুন ধারে আমি অলরেডি ইসলামিক ফাইন্যান্সিয়াল রেগুলেটরি পারমিশনের সাথে এক কথাবার্তাও বলছি যে আমাদেরকে ইসলাম ব্যাংকিং খাতটাকে একটু সুসংগত কি ভাব এখন কিন্তু আমাদের ইসলামিক ব্যাংক প্রয়োগ ইসলামিক ব্যাংক সেটাকে মেনে কি ব্যাপার একই পেটার তাই হোক বেকারিটাকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে এবং এগুলো ফাংশন কমপ্লায়েন্স সব কিছুর ব্যাপার আমরা মনে করি তারও অনেক কিছু করা হচ্ছে ইসলামিক ব্যাংক শুরুতে কিন্তু একটা আন্তর্জাতিক সার্ভিস এখানে বিদেশি বিনিয়োগ পেলেও প্রচুর হয়েছে আবার হারিয়ে নেব মাঝখানে এই না
শকের কারণে সব বিদেশি নিয়ন্ত্রণের ক্ষেত্রে চলে গেছে। মাত্র কথা হচ্ছে তার বোধ কেমন সেবা গিয়েছিল প্রদেশটি বাহা হচ্ছে আবার কিভাবে আমরা আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে এই ব্যাংকে ফিরিয়ে আনতে পারি সেই যে আলোচনা করছে। আমরা চাই এই ব্যাংকটা যেন আবার এক আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ইসলামিক ব্যাংক হিসাবে পৃথিবীর সামনে পাথর। এটা হচ্ছে আমাদের ইসলামী ব্যাংকই আমি বললাম, কিন্তু ধতা যেহেতু আমি অর্থনৈতিক বিষয় দিয়েও আলাপ করবো আপনাদের সাথে একটু। যে জিনিসটা আমি আপনার মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অর্থব্যবস্থাতে কতগুলো সংকট ছিল, বিশেষ করে আমেরিকা বা ওই মেট্রো ইকোনমি খাতে সে থাকছে কোথায় না তো সেটা ছিল বৈশ্বিক বাণিজ্যে আমাদের বিশাল ঘাটতি ছিল, আমাদের রেজাল্টের আক্রমণ ছিল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতির কারণে আমাদের এক্সচেঞ্জ অবমূল্যায়ন কিছু এই জায়গাটুতে আমরা কিন্তু অনেকখানি বেরি। আপনারা দেখবেন যে রিজার্ভ করছে বাংলাদেশ ব্যাংকেই গত কয়েক বছর পরে বাংলাদেশ ব্যাংকটা ডলারও বিক্রি করে দেয়, তাহলে আবার রিজার্ভ রিজার্ভ পায়। ২ নম্বর হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পে যে ঘাটতি ছিল, ঘাটতি দিতে এখন দিতে এটা ব্যালেন্স রেট অর্থাৎ কমও লাগবে। এর উপর কি আমাদের এই রেমিটেন্সের প্রবাহ যদি আমরা দেখি সেখানে আমরা একটি বিরাট একটা পরিবর্তন দেখতে পাই। পরিবর্তনটা হচ্ছে আমরা প্রায় ২৭-২৮% মতো প্রবৃদ্ধি দেখছি রেমিটেন্সের। এটা কিন্তু কেন এই গত 5 মাসে আবার $1 এক্সট্রা রেমিটেন্স এই দুইটা ডলার 5 রাতে অর্থাৎ বছর শেষে পক্ষ হয় প্রায় সব মিলিয়ে বিশাল একটা উন্নত তিন দিক আছে। কেন হচ্ছে দুপুরি একটা হচ্ছে যে অর্থ পাচার পুলিশ অর্থাৎ প্রতিচ্যুত হওয়ায় অর্থের পাচার কমে গেছে, ফলে অর্থটা বাইরে ডাইভার্ট তেমন পায় না। ২ নম্বর হচ্ছে যে আপনার মোটামুটি স্বচ্ছতার সাথে আপনাদের যে মানে যারা রেমিট করছে আপনাদের ছেলে মেয়ে ভাই বোন ভাই তারা তাকে দিচ্ছে তারা একটু টাকা পান ফিটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসে কারণ নিরাকষ্টের সাথে আপনার জন্য আছে ইসলামীরা তো সেখানে একটা বিশাল ভূমিকা রাখছে। আমাদের যদি হিস্টোরিক্যালি দেখি ১ নম্বর সরকারি ব্যাংক কোনটা ইসলামিক। মাঝখানে একটু পিছিয়ে করছে কিন্তু আমি শিওর এটা আবার তারা একবার বড় অবস্থাতে চলে যায়, কারণ তাদের নেটওয়ার্ক বিস্তৃত মানুষ তাদের পর আস্থা আছে। যে কালো মেঘ টেনে এসছে সে ব্যক্তি চলে তারা কি ইয়ে আশা করবো সূর্যোদয় দিচ্ছে তুই সূর্যোদয় যেন এখানে চিরস্থায়ী থাকে এবং এই মেঘ আগামীতে সবচেয়ে বড় ব্যাগ এখনই আছে কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটা ব্যাগ আমরা বড় ব্যাগ করতে ওদের সময় বুঝি আমাকে স্যার বলতে স্যার আমি কিভাবে ব্যাগ মেটিস আন্তর্জাতিক ব্যাগ করা আমি তখন দেখলাম তারপর ব্যাগ দেখে এসে বেড ছিল বা 80 টাকা করে ধরলে 5 বিলিয়ন না। সিঙ্গাপুরের একটা ব্যাংক ডিবিএস ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর তখন তাদের অ্যাসেট ছিল 150 মিলিয়ন, স্টকের বর্তমান অ্যাসেট হচ্ছে 12 বিলিয়ন 12 বিলিয়ন 11-12 11-12 দামে চাপ দিতে একটু ব্যাক হবে অত মুখে 70-80-90 পরে তখন স্যার হবে চল না চাল সম্ভাবনা আছে, সম্ভাবনা কি অদের প্রশ্ন হওয়া পৃথিবীর অন্য বই তো সে ব্যাক পারে আমরা তাহলে আমি তাকে চ্যালেঞ্জ চেষ্টা আমাদের যেটা একটা ব্যাখ্যাটা আছে ওদের বিশিষ্ট যারা কর্মকার আছে তার থেকে আপনারা চেষ্টা এই ম্যাপ আরো 10 এক মুহূর্তে পাবেন ইতুতে মান সম্পন্ন ব্যয় সাথে বয়স একটা খানিক চুল
50 নিচে এই অর্ডারটা পাওয়া যায় কি ব্যাপার এবং বাংলাদেশের পুরো ব্যক্তিরই সেই গল্প দেখা আয় বাজেট অ্যাসেট বেস পরিচ্ছদ কাজে আমাদের থেকে কিন্তু অনেকখানি এগোতে হবে আমি আপনাদের ঠিক কথা বলি আমাদের সঞ্চয় ব্যাংকিং খাত খুব বেশি মাত্র 750 এটা গ্রহণযোগ্য নয় আপনাদের আস্থাটা ব্যাংকিং খাতে আনতে হবে। ব্যাংকিং খাতে আস্থা রেখে বিদেশ সঞ্চয় দূরে রাখুন দেখবেন আপনাদেরও কোনো কি হবে দেশের কোনো কি হবে আপনাদের কর্মসংস্থানভাবে বিনিয়োগ কাজেই আমি যেটা একটা এই আহ্বান জানাব সবাই তাদের সঞ্চয়টা যেন ব্যাংকিং খাতে না যেটা দেশের জন্য ভালো হবে দেশের খাতে আর্থিক কাছ থেকে একটা উন্নত নিয়ে আমরা আমাদের একবার ডিপোজিট প্রত্যেক খুবই কম ডিপোজিট বেসটা খুব কম আমাদের তো এই জায়গাটায় অনেক রাজ করতে যাই হোক আমাদের চ্যালেঞ্জ আমাদের মূল্যস্ফীতি এত অনেক বেশি আছে এটা একটা পুরো সঙ্গে নবই করি যেসব পলিসি আমরা নিয়েছি কাজ করতে বাধ্য করবে হয়তো 3 মাসে এটা হাতে নেমে আসবে বর্তমানে জায়গা পাচ্ছি আমরা আশাবাদ জিনিসপত্রের খাদ্যপণ্যের কারণে মূল্যস্ফীতি সব বেশি আছে খাদ্যপণ্যের দাম রাখে প্রচুরে কমে আছে এবং পড়েছে এবং এটা ধারা রাখতে থাকে আগে চাপা পাটের রোদ দিয়েছে শুদ্ধির কমে একটা স্বস্তির জায়গা দিতে পারে আমাদের ব্যাগ খাত নিয়ে আমাদের অনেক সম্ভাবনা আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা আশা করবো যে আপনাদেরকে ডিপোজিট দেন আপনাদের টাকাই বিছে রক্ষণাবেক্ষণ করার দায়ী দলছ ব্যাগ তো কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয় ব্যাগ পুরো করে পারিবারিক প্রতিষ্ঠান যেভাবে দেখা পায় সেটা ভুল যেভাবে দেখা মতো এটাও ব্যাংক হচ্ছে আমানতকারী প্রতিষ্ঠান আপনাদের টাকা এটা একটু মালিক তো আপনার ডিপোজিট ডিপোজিট একটা রিটার্নের জায়গাটা হচ্ছে আমাদের দায়িত্ব সরকারে তাদের ব্যাংক নেই এবং ব্যাংক আমি আশা করবো যে আমরা ব্যাংকগুলো সবাই নিই ব্যাংক সবাই নিই এমন একটা কি খাত বলবো যেখানে ডিজিটালের ইউজার হিসেবে তাফারিও পাকে এবং আমানতকারী হিসাবে আপনারাই হবেন ব্যক্তির না তো আমি আর বেঁচে বলবো না আশা করবো যে সামনের দিনগুলোতে আপনারা সুস্থ থাকুন আপনাদের টাকা অর্থের নিরাপত্তা যেন আমরা বিধান করতে পারি সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যারা অর্থ নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে তাদের অর্থ কিভাবে বেরিয়ে আনতে হয় সেই আমরা করছি চেষ্টা শেষবেন করে যাও ইনশাল্লাহ দিতে বলে তো সাঁতারিয়া আবারও আপনাদেরকে আহ্বান জানাবো যে ব্যাংকিং খাত পর আস্থা রাখছে সরকারের উপর আস্থা রাখি এখানে দুর্নীতি নারী দপ্তরে উচ্চ পর্যায়ে দুর্নীতি যে না তো সেটা এখানে তারা তাদের কাজ করে যাচ্ছেন পরে আমি আশা করি এই সততা এবং পরিশ্রমের একটা ফল খুব শীঘ্রই সুশাসনের মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে হবে বাক স্বাধীনতার মাধ্যমে হচ্ছে তো এই প্রতিফলনগুলো সে থাকবে এবং বদল করতে পারি এসব গড়ে যেতে পারে তাহলে একটা গণশক্তি ও সুন্দর হারে বিহালি তার মাধ্যমে বাংলা দিকে আগামী দিনে ধন্যবাদ।